আম্মা, কোথাও যাও না, ওখানে বসো বসো। খিদা লাগছে? আচ্ছা আমি একটু পরে যাই খামু। স্যার আমার কাম শেষ, আমার টাকাটা দেন। আপনি না আমার কি দিলেন? আমার তো 400 টাকা দিচ্ছেন, আমার তো 600 টাকা দেওয়ার কথা। তুমি খামো দুর্বল, এর থেকে বেশি দেওয়া যেত না। কি কইতেছেন ভাই আপনি? সেই ভোর থেকে আমি কাম করতেছি, একটা না কাম করতেছি, আমি আম পর্যন্ত কিছু খাইও নাই, আমার মায়ের গুলো কিছু খায় নাই। তোমার এটা হাম করা কি তা দরকার? তুমি আমার একটু সময় দিলে তুই যায়, তোমারে আমি রাজরানীর মতো রাখলাম মনে। তোমারে তো দেখলেও মনে হয় একটা ফুটন্ত গোলাপ। আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার মনের কথাও কইরা, তুমি অত কষ্টর খাম খেলে করতাই। তুমি মাঝে মাঝে আমার একটু সময় দিলেই আমি তোমার সময়ের সঠিক মূল্য দিব। আপনার আজকে কপালটা ভালো যে আমার লগে মাইয়া দুইটা আছে, না থাকলে আপনার জিব্বা টাইনা ছিঁড়া ফেলাইতাম। এই ফুড়ির বড় তেজ বেশি, কয়েকদিন না খাইয়া থাকলে টের পাইব। একটা চা দাও বলি। বসেন, দিতাছি। এই লোন আপনার চা বিস্কিট। বিস্কুট কেন দিছো? এটা টাকা দাম লাগবো না, এটা আমার কাছ থেকে দিছি। আচ্ছা আপনি আজকে সারাদিন চা খাইতে আসেন নাই কেন? আপনি জানেন না আমি আপনার লাগে অপেক্ষা করে থাকি। তোমার একটা কথা, তুমি আমার সাথে যা শুরু করছো না, তোমার দোকানে কিন্তু আমি চা খেতে আসবো। আমি কি করি কোন? এগুলো যদি এলাকার মানুষ শুনে, আমার মান ইজ্জত সব যাইবো, আর আমি এই এলাকায় থাকতে পারবো না। এলাকার মানুষজন কি আপনার আমার ভাত কাপড় দেয়? আপনার সাথে আমার কথা কইতে ভালো লাগে, আমি আপনার সাথে কথা বলি। তুমি বড় হইলে বুঝবা কেন কান্না করি। আমি বলছি তুমি কেন কান্না করো। অত বোঝা লাগবে না, না, তাড়াতাড়ি খাও, খাই গো বাবা। সালমা বাড়িতে আসো। সালমা বাড়িতে আসো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালি কি সালাম দিলে হইব? 2 মাসের বাসা ভাড়ার টাকা বাকি, ভাড়ার টাকা দাও না কেন? ভাইজান আমার কয়টা দিন সময় দেন, আমি গোছ গাছ করে দিয়ে দিব। আর কত তোমার সময় দিব? অবশ্য তুমি চাইলে 2 মাস কেন, সারা জীবন লেগেই থাকতে পারো। এই একটু আমার দিকটা দেখতে হইলো। কি কইতেছেন আপনি? আপনার টাকা আপনি সময় মতো পাওয়া যাবেন, একটু দেরি হয়েছে কিন্তু আমি দিয়ে দিব। আমার আজে বাজে উল্টা পাল্টা কোনো কথা কইেন না আপনি। আমার ভাড়ার টাকা দিয়ে দাও, আমি যাইগা। তবে আজকে ভাড়ার টাকা না দিলে আমি তো এখান থেকে যাবো না। ভাইজান কোনো সমস্যা কিছু হইছে? আরে 2 মাসের ভাড়ার টাকা পাই, 1 টাকাও দেয় না এখন। আমি তো আজকে এখান থেকে ভাড়ার টাকা না নিয়ে যাবো না। কত টাকা বাসা ভাড়া ভাই? 3000 টাকা। তো তুমি আবার এগুলো জিজ্ঞেস কেন? ভাড়ার টাকা কি তুমি দিবা? আসলে হয়েছে কি ভাইজান, 2টা বাচ্চা নিয়ে একটা মাইয়া মানুষ চলা তো অনেক কষ্টের, বুঝেনি? এই যে এখানে 1000 টাকা আছে, আর বাকিটা আমি দিয়ে দিব, আপনার একটু সময় লাগবে। ঠিক আছে, আর 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে বাকি টাকাটা দিয়ে দিবা। ভাই চল। টাকাটা দিতে গেলেন কেন? কোনো সমস্যা নাই, তোমার কাছে টাকা হইলে তুমি আবার ফেরত দিয়ে দিও। যে মানুষটার এগুলা করা উচিত, সেই মানুষটাই 2টা ছোট ছোট সন্তান রেখে ফালাইতে চলে গেছে। আপনি কেন শুধু শুধু আমার জন্য এত কিছু করতেছেন? বললাম তো, এই যুগ দিয়ে মন খারাপ করার মতন কিচ্ছু নাই। তোমার কাছে যখন টাকা পয়সা আসবো, তুমি আমার সাহায্য করে দিও। হ্যাঁ আচ্ছা, আজকে আমি আসি।